আল্লাহর এক বান্দা কাঠুরি আব্দুর রহমান অত্যন্ত গরীব। কাঠুরি আব্দুর রহমান সারাদিন জঙ্গলে কাঠ কাটে, রাতের বেলা এই কাঠগুলো বিক্রি করে যে টাকা পা, এই টাকা দিয়া তার সংসারকে সে চালা, তার ছোট্ট একটা সংসার। একদিন এই কাঠুরিয়া আব্দুর রহমান কাঠ কাটার পর রাতের বেলা যখন টাকা হাতে লইয়া সংসারের জন্য বাজার কইরা বাড়ির দিকে আসতেছে, এমন সময় ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কালামের দাম সম্পর্কে, কালামের ব্যাপারে মানুষদেরকে বর্ণনা দিতেছিলেন। এমন সময় আব্দুর রহমান জানতে পেরেছেন আল্লাহর কালামের সাথে যদি কোনো ব্যক্তি লেগে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দামকে বাড়ায়া দেয়। কাঠুরি আব্দুর রহমান পরের দিন বাজারে গেছে, সারাদিন কাঠ বিক্রি করে যে টাকা পাইছে, বাজারে যাওয়ার পর বাজার থেকে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম কিনছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কেনার পর কাঠুরি আব্দুর রহমান এই কোরআন নিয়ে যখন রাতের বেলা বাড়িতে আসছে, রাতের খাবার খাওয়ার পর বিবি যখন ঘুমায় গেছে, সন্তান যখন ঘুমায় গেছে, একেবারে নিঃশব্দ নীরবতা, সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেছে, আল্লাহর বান্দা কাঠুরি আব্দুর রহমান আল্লাহর কালামটা ওযু কইরা বালিশের উপরে খুলছে। খইলা কাঠুরি আব্দুর রহমান কালামের দিকে তাকায়া দেখি কালাম তো সে পড়তে পারে না। কাঠুরি আব্দুর রহমান আল্লাহর কালাম পড়তে পারে না, কিন্তু আল্লাহর বান্দা কালামের দিকে তাকায়া থাকে আর চোখ দিয়া অস্ত্র ফেলে আর বলে, মালিক আমি তোমার কালাম শিখতে পারি নাই, কিন্তু আমি ইমাম গাজ্জালির বয়ান শোনার পর তোমার কালামের প্রতি এত মুহাব্বত হয়েছে। ও মালিক তুমি সাক্ষী থাইকো, আমি তোমার কালাম না পড়তে পারলেও আমি তোমার কালামকে মুহাব্বত করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাঠুরি আব্দুর রহমান কালাম পড়তে পারেন না, কিন্তু কালামের যে কালো কালো অক্ষর আছে, এই কালো কালো অক্ষরের মধ্যে তার হাতটা এভাবে সে ঘোরা আর বলে, এই কালাম তোমারে আমি না পড়তে পারলে কি হবে, তোমাকে আমি আমার কলিজা দিয়া ভালোবাসি। এভাবে কাঠুরি আব্দুর রহমান প্রতিদিন সারাটা দিন কাজ করার পর কাঠুরি আব্দুর রহমান রাতের বেলা যখন বাড়িতে আসে, সারাটা রাত আল্লাহর কালামের দিকে তাকায়া তাকায়া রাত পার করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা
তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বে কাবা পবিত্র কালামে হাকিমকে দুনিয়ার জমিনে নাজিল করেছি। আমি আল্লাহ কালাম নাজিল করার পর এই কালামের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোনো কিতাবের ব্যাপারে বলেন নাই যে আমি এই কিতাবের জিম্মাদারি নিয়েছি। আল্লাহ তাওরাত কিতাবের ব্যাপারে বলে নাই আমি তাওরাতের জিম্মাদারি নিয়েছি। আল্লাহ জাবুর কিতাবের ব্যাপারে বলে নাই আমি জাবুর কিতাবের জিম্মাদারি নিয়েছি। আল্লাহ তাআলা ইনজিল কিতাবের ব্যাপারে বলে নাই আমি আল্লাহ তাআলা ইনজিল কিতাবের জিম্মাদারি নিয়েছি। কিন্তু আমার আল্লাহ পবিত্র কালামে মাজিদের ব্যাপারে বলেছে আমি আল্লাহ এই কালামের মাজিদের জিম্মাদারি স্বয়ং আমি রব্বে কাবা নিজে নিয়েছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যে কালামে হাকিম নাজিল করেছি এই কালামের দিকে যদি কোনো বান্দা আসে ওই বান্দা দামি হয়ে যাবে। কেমন দামি হবে? আল্লাহ বলেন বান্দা দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আর যদি কোনো বান্দা আমি আল্লাহর কালামের দিকে না আসে এই বান্দা দুনিয়াতেও দামি হবে না, আখিরাতেও দামি হবে না। আমার প্রিয় ভাইরা, আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে দামি হইতে চাই তো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ কেমন কিতাব নাজিল করেছেন, এই কিতাব কত দামি কিতাব, এই কিতাবের পরিচয়টুকু আপনাদের কাছে আমি তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর কোন কিতাব তার পরিচয় সে দিতে পারে নাই। সে কোথায় থেকে আসছে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, সে কেন আসছে, স্পষ্ট কোন কিতাব তার দলিল আদিল্লা প্রমাণ করতে পারে না। কিন্তু আল্লাহর কালামে মাজিদকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কালাম তোমার নাম কি, তুমি আমাদেরকে বলো, আল্লাহর কালাম ডাক দিয়া বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যদি কালামকে জিজ্ঞেস করি, ও কালাম তোমার নাম কি, আল্লাহর কালাম ডাক দিয়া বলেন আমি কালামের নাম হলো কুরআন মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার যদি আমি আপনি প্রশ্ন করি, ও কালাম তোমার নাম কালামে মাজিদ, কিন্তু তুমি কোথায় থেকে আসলা, কোথায় তুমি ছিলা? আল্লাহর কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরা, আল্লাহর কিতাব ডাক দিয়া বলেন আমি কিতাব লৌহে মাহফুজের মধ্যে
আমি কিতাব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। আল্লাহ তাআলা ওই লৌহে মাহফুজ থেকে আমাকে নাজিল করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কোরআনকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন, তুমি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আসলা, কে তোমারে দুনিয়াতে পাঠাইলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন সাচ্চা জবাব দিয়া বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। ও কালাম, তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছো, তোমারে কে নিয়ে আসছে দুনিয়াতে? একটু পরিচয় দিলে আমরা খুশি হইতাম। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কুরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে আসছি। আওয়াজ করে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমি আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করি, জিবরাইল তোমাকে নিয়ে আসছে, কিন্তু তুমি কার উপরে নাজিল হইলা? আল্লাহর কোরআন তার ভাষায় জবাব দিয়া বলেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহর কোরআন বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইছ, কিন্তু তুমি নাজিল হওয়ার তো একটা উদ্দেশ্য আছে। ও কোরআন, তুমি নাজিল হওয়ার উদ্দেশ্য কি, এটা আমাদেরকে খুলে বলো। আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, হুদাল্লিল আলামিন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন। আমি কোরআন সত্যবাদীদের জন্য নাজিল হয়েছি। আমি কোরআন মুত্তাকিদের জন্য নাজিল হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যদি আল্লাহ তাআলার এই কালামে হাকিমকে বিশ্বাস কইরা নিজের জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে কোরআনকে আমি আমার জীবনের প্রদর্শক বানাইতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাকে আপনাকে 8টা পুরস্কারে পুরস্কৃত করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই আমরা পুরস্কার পাইতে চাই না ইনশাআল্লাহ? যদি বলা হয় যে আমাদের এলাকার মেম্বার পুরস্কার দিবে, তাহলে কেমন হয়? আনন্দে আত্মহারা। যে এলাকার মেম্বার পুরস্কার দিবে, অমুকের ছেলে মেম্বারের কাছ থেকে পুরস্কার পাইছে, মেম্বারের কথা বাদ দিলাম, ধরেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কাউকে পুরস্কারে ঘোষিত করেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে যা যে অমুক ব্যক্তি সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন, স্বর্ণ পদপ্রাপ্ত পেয়েছেন, সে আনন্দে আত্মহারা হয়ে যা, গোটা দেশ তার জন্য শুভেচ্ছা বিনিময় করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সকল রাজার রাজা, সকল ক্ষমতাশালীর ক্ষমতাশীল, যার উপরে কারো ক্ষমতা নেই, সেই রব্বে কাবা যদি কাউকে পুরস্কার দেন,
এই পুরস্কারটা কেমন হবে একবার চিন্তা করার দরকার আছে না নাই? সেই পুরস্কারটা কত বড় হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার কালামকে ভালোবাসে, কালামকে তার জীবনের পথ প্রদর্শক বানাই, আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে 8টা পুরস্কারে পুরস্কৃত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কালামে হাকিমের দিকে তাকায় থাকে সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা ওই বান্দার নামায় আমলে নেকি দিয়া দেয়। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কালামটারে দইরা সওয়াবের নিয়তে স্পর্শ করে, আমি কালামকে বুকে লাগাই, আমি কালামের মধ্যে চুমা খাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলে নেকি দিয়া দেই। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কালামে হাকিমের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার নামায় আমলে 10টি নেকি দিয়া দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা এই 10 নেকিকে আরো বাড়ায়া আল্লাহ 10কে 70-এ পরিণত কইরা বান্দার নামায় আমলে সওয়াব দিয়া দেই। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই কালামের দিকে তাকানোর সময় আমাদের কোথায়? রাত যখন হয়ে যায়, এখানে আমার অনেক যুবক ভাইয়েরা আছে, পর্দার আড়ালে আমার অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে যারা অ্যান্ড্রয়েড সেট চালা। এমন যুবক আছে আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, গোটা রাত মোবাইল দেখা, গোটা রাত টিকটক ভিডিও দেখা ওই যুবক তার সময়কে অতিবাহিত করে। জোরে জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে মানুষের ঘরে ঘরে টিভি চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মায়েরা আছে, দিনের বেলা যদি কোনো মা হিন্দিদের যে চ্যানেলগুলো আছে ওই নাটকগুলো যদি না দেখতে পারে, রাত যখন হয়ে যায়, অনেক স্বামীরা আছে সারাদিন কাজ করার পরে বাড়িতে আসে, আসার পর বলে, বিবি গো খাবার দাও। অনেক বিবিরা আছে, অস্বামী খাবার দেওয়ার সময় আমার নাই, আমি দিনের বেলা কাজের কারণে নাটক দেখতে পারি নাই, এই নাটকটা আমাকে এখন দেখতে হবে। এমন ধরনের স্বভাবের মা বোনেরা সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানের অনেক সন্তানেরা এমন আছে যাদের ঘরের ভিতরে বড় বড় বইয়ের অভাব নাই, বড় বড় লেটারের অভাব নাই, কিন্তু মুসলমানের এই সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছে, বড় উকিল হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, কিন্তু তার ঘর ভরা এত ভয় থাকার পরে কালামে হাকিমটা তার ঘরের ভিতরে নাই। জোরে জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমাকে আপনাকে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে, মনোযোগ দিয়া কোরআনের দিকে তাকাইতে হবে, কোরআনের অক্ষরটা পড়তে হবে। আল্লাহ বলেন 1 নাম্বার, আমি আল্লাহ বান্দাকে এই উপকারিতাগুলো দান করে দিব। 2 নাম্বার, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলের মাধ্যমে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর জমিনে 2টা ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে দামি। একজন যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে, আর একজন যে কোরআনের শিক্ষা দেয়। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রাসূল বলেন তাদেরকে আল্লাহ উত্তম বলে ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই। আমার আল্লাহ বলেন ওই কোরআন শিখনেওয়ালা ব্যক্তি যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলা ওই সমস্ত কোরআনওয়ালাদের পায়ের নিচে বিছায় দেয়। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তার পায়ের নিচে ফেরেশতারা পরের তাদের নূরের পরগুলা বিছায় দিব, এমন ঘোষণা কোথাও আছে? নাই। কিন্তু যাদের দাম আল্লাহর কাছে এত বেশি, যাদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন, আল্লাহ বলেছেন কোরআন আমার কিতাব, এই কোরআনকে যদি কেউ সম্মান করে আমি আল্লাহ তাকে সম্মান করব। কোরআনকে কেউ যদি অসম্মানী করে আমি আল্লাহ তাকে অসম্মানী করব। সাথে সাথে আল্লাহর রাসূল বলেন যারা কোরআন শিখে তারা আল্লাহর রাসূলের ওয়ারিস, তাদের দাম এত বেশি। কোরআন লাগার কারণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন কোরআনওয়ালাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যেই সমস্ত আলেমেরা কোরআনের দ্বারক বাহক, জালেম আর তাগুতেরা ওই সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর বান্দা যাকে আমরা সবাই কোরআনের পাখি বলে চিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, আল্লাহর যে বান্দা 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। গোটা পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে মুসলিম ভূখণ্ড আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিনে না এমন কোন ভূখণ্ড মুসলমানের পৃথিবীর মধ্যে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর এই ওলিকে 13টা বৎসর জালেম আর তাগুতরা জেলখানায় বন্দি করে চক্রান্ত করে তাকে হত্যা করেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আমি আল্লাহর আল্লাহওয়ালা যারা, এদের বিরুদ্ধে যদি কেউ যা, আমি আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে জালেম আর তাগুতরা কোথায়? যারা আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল, যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছিল, আজকে তাদের পালানোর রাস্তা তারা খুঁজে পায় নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা?
আমার প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী বলেছিল, এই জালেম, তোমরা যারা ইসলামের বিরোধিতা করতেছো, যখন আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবে তখন তোমরা ইন্দুরের গাতাও খুঁজে পাইবা না পালানোর জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই নাদান, যেই কম ভক্ত বিচারপতি মানিক সাহেব আল্লামা সাঈদীর ব্যাপারে ফাঁসির অর্ডার দিয়েছিল, আল্লাহ তাআলা তার অবস্থাটা কেমন করছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। তাল পাতার মধ্যে, কলা পাতার মধ্যে আল্লাহ তাকে শোয়া দিছে। কলা পাতার মধ্যে আল্লাহ তাকে শোয়া দিছে। তাকে যখন জনগণ ধরছে এমন গণপিটুনি দিছে, কেউ কেউ বলছে তার বিচি আলাদা করে দিছে। কত খারাপ অবস্থা তার হয়েছে। এটার কারণ একমাত্র আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জালেম আর তাগুতদের কাছ থেকে বর্তমান যারা ক্ষমতায় আসবেন, কে আসবেন এটা আমাদের জানার বিষয় না, কিন্তু স্বৈরাচারীদের কাছ থেকে শিক্ষা আপনারা গ্রহণ করেন। যারা আলেমদের বিরুদ্ধে গিয়েছিল তাদের হালত এমন হয়েছে, তাদের পালানোর রাস্তা তারা খুঁজে পায় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনাল তারা চালু করেছিল, যেই ট্রাইব্যুনালের মধ্যে উলামায়ে কেরামদেরকে আমরা শাস্তি দিব, আজকে ওই ট্রাইব্যুনালের আদালতে তাদেরকে আল্লাহ দাঁড় করাইয়া দিছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহর ওলিদের চোখের পানির বদলতে। যেই সমস্ত আলেমেরা সারা রাত নামাজের মধ্যে কোরআনকে খতম করেছে, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন অনেক আলেমেরা আছে, যেমন আল্লামা মামুনুল হক, তিনি বলেছেন এমনও রাত গিয়েছে ঘুমাতে পারি নাই, গোটা রাত নামাজে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহর কোরআনকে নামাজের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে খতম করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দাও। যদি জালেমদের কপালে হেদায়েত না থাকে তাহলে নাস্তে নাবুদ করে দাও। এদের পতনের মাধ্যমে বুঝতে পারলাম এদের কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা জালেম আর তাগুতদেরকে জানিয়ে দিতে চাই, 250 কোটি মুসলমানের দেশে সামনে ভবিষ্যতে যদি কেউ কোরআন নিয়ে কথা বলে, রসুলের ইজ্জত নিয়ে কথা বলে, 250 কোটি মুসলমানের ভূখণ্ডে মুসলমান সময় মতো অনেক যুবকেরা আছে সালাত আদায় না করতে পারে, রোজা না রাখতে পারে, হজ না করতে পারে, যাকাত না দিতে পারে, কিন্তু তারা তার নবীকে নিজের জীবনের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে। কোন নাস্তিক আর তাগুত যদি, কোন হিন্দুত্ববাদ ইসকন যদি কুরআনকে এই দেশ থেকে প্রতিহত করতে চাই, মুসলমান ঘরে বসে থাকবে না, প্রয়োজনে জীবন দিবে, এরপরেও কুরআনের ইসলামের হেফাজত করেই ছাড়বে ইনশাআল্লাহ, করেই ছাড়বে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে 2 নাম্বার উপকারিতার কথা আমি বলেছিলাম। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কালামে হাকিমকে ভালোবাসে, কালামে হাকিমকে জীবনের সাথে মিলায় নেয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এই কুরআন কবরে তার জন্য সুপারিশগার হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা মারা যায়, তখন আত্মীয় স্বজনরা সবাই মিলা ওই বান্দাকে খাটিয়ায় উঠায়া জানাজা পড়ার পর কবরে রাইখা আমরা সবাই চলে আসি। সবাই পড়তে থাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলতে থাকে কবর ছাড়েন। সবাই যখন কবর ছেড়ে চলে আসে, আল্লাহর রাসূল বলেন এমন সময় আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা কবরে পাঠায় দেয়। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। 2 জন ফেরেশতা আসিয়া বান্দাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, মাদ্দিনুকা, তোমার দিন কি, মান্নাবিউকা, তোমার নবীকে। যখন 3টা প্রশ্ন করে, এই প্রশ্ন যখন করবে কিতাবের ভিতরে এসেছে, এমন সময় আল্লাহর কোরআন ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, এই বান্দা দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে বক্ষে ধারণ করেছে, কোরআনকে নিজের জীবনের প্রত্যেকটা পরতে পরতে সে চালিয়েছে। আজকে তার কবরে কোনো প্রশ্ন করে তার ঘুমকে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর কোরআন এই কথা বলার পর ফেরেশতা আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ, অমুক বান্দার কবরে গিয়েছিলাম প্রশ্ন করার জন্যে, কিন্তু তোমার কোরআন বাধা প্রদান করেছে। আল্লাহ বলবে, ফেরেশতা আবার যাও। আবার ফেরেশতা আবার আসবে, ডান দিক দিয়ে আসবে, আল্লাহর কোরআন বাধা প্রদান করবে। বাম দিক দিয়ে আসবে, আল্লাহর কোরআন বাধা প্রদান করবে। ডান দিক বাম দিক চতুর্দিক ঘুইরা কোরআনের কারণে ফেরেশতা যখন বাধা প্রদান, ফেরেশতা যখন প্রশ্ন করতে পারবে না, আল্লাহর কাছে যা বলবে, রব্বুল আলামিন, তোমার মুখ বান্দার কবরে কোরআনের কারণে প্রশ্ন করতে পারলাম না। আল্লাহ বলবে, কোরআনের কারণে প্রশ্ন করতে পারছো না। আল্লাহ কোরআনকে ডাক দিয়া বলবে, ও কোরআন, তোমার কি হয়েছে? তুমি অমুক বান্দার কবরে কেন প্রশ্ন করতে দাও না? আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, তুমি তো বলেছ যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, তুমি আল্লাহ তাকে ভালোবাসো। তুমি যারে ভালোবাসো
তার কবরে আর কিসের প্রশ্ন করার দরকার, সে তো এমনি নেককার বান্দা। আল্লাহ তাআলা বলবেন, ও কুরআন, তুমি যেহেতু প্রশ্ন করেছ, আমি আল্লাহর এখানে কোনো কথা নাই। আল্লাহ আসমানি ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আসমানি ফেরেশতা, যাও যাও যাও, অমুক বান্দার কবরে জান্নাত থেকে একটা রাস্তা খুলে দাও। ওই বান্দা কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত পাইতেই থাকবে, পাইতেই থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নাম্বার, এই সময়টা এত কঠিন হবে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে কুরআনওয়ালাদের জন্য ওই কুরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কোন সময় কুরআন সুপারিশ করবে জানার দরকার আছে না নাই? বর্তমান সময়ে চৈত্র মাসে যখন রৌদ্রটা উঠে, যেই সমস্ত বাবারা জমিনের মধ্যে কাজ করে, কাজ করার কারণে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গাম বেয়ে বেয়ে পরে আওয়াজ করে, বলেন ঠিক কিনা? সূর্যের আলো এত তাপ, এই সূর্যের কারণে, আল্লাহ তাআলার এই সূর্যের কারণে দুনিয়ার অনেক মানুষের চেহারা কাজ কইরা রৌদ্রের মধ্যে কালো হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে এই সূর্যটা তার 70টা মুখ খোলা দিবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে এই সূর্যটা তার 70টা মুখ জমিনের মধ্যে দিয়া দিবে, কিয়ামতের ময়দানে দিয়া দিবে। এমন সময় আল্লাহ তাআলা তার কহারের রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কহারের রূপ ধারণ করবেন, মাথার অর্ধ হাত উপরে সূর্য নিয়ে আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা যখন ভাত রান্না করে, ভাতের বলক যখন উঠে, ভাতের মার গুলা যখন বকলাইতে থাকে, বকলাইতে থাকে, কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য আসার কারণে মানুষের মাথার মগজগুলা ওই বাতের মারের মতো বকলাইতে থাকবে। এমন সময় মানুষগুলো ছুটাছুটি করবে। কিতাবের মধ্যে এসেছে, মানুষ এক পর্যায়ে কিয়ামতের ময়দানে গামতে গামতে এক পর্যায়ে গামের সাগর হয়ে যাবে। গামের সাগরের মধ্যে মানুষগুলা সাঁতার পারবে। এই সময় কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে দৌড়া যাবে আর বলবে, মাগো, কিয়ামতের এই ভয়াবহ আযাব তো আমি সহ্য করতে পারতেছি না। ও মা, তুমি আমাকে একটা নেকি দাও।
অথবা তোমার কাছে কিছু নেকি থাকলে দাও, আমি যেন জান্নাতে যাইতে পারি। আমার ভাইরা, আমার শ্রমিক ভাইরা, যারা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাজ কইরা নামাজকে আপনি বাদ দিতেছেন, আল্লাহর হুকুমগুলো আপনি ছাইরা দিতেছেন, ওই সময় আপনার বাবার কাছে যাবেন। আপনার বাবা কিন্তু আপনাকে চিনবে, কিন্তু এত ভয়াবহ হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সন্তানকে বাবা চিনার পরেও বলবে, এই ছেলে তুমি কে? দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, সন্তান কোথায় থেকে আসলো? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, যা বলবে, ও আমার প্রাণের স্বামী, আমার জন্য কতই না কষ্ট তুমি করেছো, সারাদিন মাথার গাম পায়ে ফেলাইছো। অনেক লোক আছে চুরি করে কথা বলেন, ঠিক কিনা? সংসারে সুখ আনার জন্য চুরি করে, অনেকে আছে ডাকাতি করে। সংসারে সুখ আনার জন্য অনেকেই ডাকাতি করে। অযুবক ভাই, তুমি কার জন্য এত কিছু করলা? ও স্ত্রী তুমি, ও মায়েরা, কার জন্য তুমি এত কিছু করলা? তুমি তোমার স্বামীর কাছে যাওয়ার পর তোমার স্বামী তোমাকে চিনবে না। স্বামী স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীও স্বামীর কাছে স্বামীকে চিনবে না। বন্ধু বন্ধুর কাছে যা বলবে, ও বন্ধু, রাতের বেলা না ঘুমায়া অনেক সময় তুমি আমি না ফ্রি ফায়ার আর পাবজি একসাথে বৈশা বৈশা খেলছি। অনেক যুবকেরা আছে, রাস্তা দিয়া গেলে দেখলে দেখা যায় 10 জন 12 জন একসাথে হইয়া ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে কথা বলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমার বন্ধু তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বিবি তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই সময় আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কালামকে বুকে ধারণ করেছে, কালামের উপরে জীবনকে চালাইছে, জীবনের প্রত্যেকটা পরতে পরতে কুরআনুল কারীমকে নিজের পথ প্রদর্শক বানাইছে। এই কালাম আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমি কালামকে দুনিয়ার জমিনে তেলাওয়াত করছে। তাফিজুল উম্মাহ ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যেই সমস্ত মেয়েরা আছে, যেই সমস্ত ছেলেরা আছে, আমার বাবারা, আমি আপনি তো এই কোন শীতের মধ্যে সকাল 8টা ধরে ঘুমাই, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার উস্তাদগুলো, ছাত্রগুলো এই ভোরবেলা উঠা আল্লাহর কালামটা মেলায়া আল্লাহর কালামের তেলাওয়াত করে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এই কোরআন কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবেসেছে, আমাকে বক্ষে ধারণ করেছে, রাতের গভীরে কোরআনের তেলাওয়াত করেছে। আজকে কিয়ামতের ময়দানে তাকে কষ্ট দিতেছো, আমি কোরআন সইতে পারতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই সমস্ত বান্দারা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ ওই কোরআনের সুপারিশখানা কবুল কইরা ওই বান্দাদেরকে
আল্লাহর আরশের ডান পাশে স্থান দিবে। জোরে জোরে আওয়াজ করে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন 5 নম্বর, আল্লাহ তাআলার কালামকে যেই সমস্ত বান্দারা বক্ষে ধারণ করবে, কালামের প্রত্যেকটা পরতে পরতে জীবনকে চালাবে। কোরআন যারাকে হালাল বলে ওইটাকে হালাল মনে করবে। কোরআন যেই সমস্ত জিনিসকে হারাম বলে ওই বান্দা ওই সমস্ত জিনিসকে হারাম বলে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কলবকে নূর দিয়া পরিপূর্ণ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই সমস্ত বান্দা তার জীবনকে কোরআনের মাধ্যমে চালাবে, তার কলবকে আমি আল্লাহ নূর দিয়া পরিপূর্ণ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 6 নম্বর আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কালামকে বক্ষে ধারণ করবে, নিজের সন্তানকে কালামের শিক্ষা দিবে, নিজের ছেলেটাকে হাফেজ বানাবে, নিজের মেয়েটাকে হাফেজা বানাবে, নিজের ছেলেকে আলেম বানাবে, নিজের মেয়েটাকে আলেমা বানাবে। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে গোটা জগতের মানুষের সামনে আমি আল্লাহ তাকে পুরস্কারে ঘোষিত করে দিব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এমন পুরস্কার বান্দাকে দিব যেই সমস্ত বান্দারা তার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে, হাফেজা বানাবে, কোরআনের আলেম আলেমা বানাবে। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের মাতা পিতার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিব। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন মুকুট আল্লাহ তাআলা পরাইবেন। কিতাবের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কোরআনের হাফেজার মাতা পিতার মাথার মধ্যে মুকুট পরায়া দিবেন, আল্লাহর বান্দারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ, সূর্যের আলোর চাইতে এই মুকুটের আলো এত বেশি, এত বেশি, ও মালিক, এরা কারা? একবার জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, এরা কারা যদি জানতে চাও তাহলে শোনো, এরা হলো ওই সমস্ত বান্দা, এরা হলো ওই সমস্ত বান্দি যারা নিজের সন্তান এদেরকে
কোরআনের ধারক বাহক বানিয়েছেন। আওয়াজ করে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এই পুরস্কার দিবে। আর যেই সমস্ত বান্দা কোরআন পড়বে, আল্লাহ তাদেরকে কেমন পুরস্কার দিবে একবার জানার দরকার আছে না? আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা কোরআন পড়েছে, যেই সমস্ত বান্দারা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনকে বক্ষে ধারণ করেছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে ডাক দিয়া বলবো, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেমনি ভাবে কোরআন পড়েছ, এমনি ভাবে কোরআনের আয়াত পড়ো। ওই বান্দা কোরআনের এক একটা আয়াত পড়বে আর জান্নাতের এক এক তালার মালিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যেই সমস্ত যুবক ভাইরা এখানে আছেন, যেই সমস্ত বৃদ্ধ বাবারা আছেন, আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই। আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দারা কোরআনের ছোট্ট থেকে ছোট্ট আয়াতগুলো সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, আল্লাহ তাদেরকেও জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের কথা, মুসলমানের সন্তানেরা পড়তে পড়তে বাংলাদেশের সব পড়া শেষ কইরা আমেরিকায় পড়াশোনা করার জন্য যা। কিন্তু ওই যুবককে, ওই বাবাকে প্রশ্ন করলে সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাও। এই সূরা ফাতিহা বলতে যায় 70 জায়গার মধ্যে ভুল করে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার যুবক ভাইরা, অথচ আল্লাহর রাসূল বলেন, মাসালার মধ্যে এসেছে, কোন বান্দা যদি অশুদ্ধ ভাষায় নামাজ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার নামাজকে কবুল করেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। অনেক বাবারা এখানে আছেন যাদের দাড়ি পাইকা গেছে, কিন্তু বাবা আপনি কোরআন পড়তে পারেন না। ও বাবারা, কিন্তু অনেক ছাত্ররা এই মাদ্রাসার মধ্যে আছে যাদের বয়স 7 বছর 8 বছর, তারা গোটা কোরআনকে বক্ষে ধারণ করেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই ছোট বাচ্চার জিন্দেগির সাথে আপনার জিন্দেগিটা আপনি মিলান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন হালতের মধ্যে আছেন আর এই বাচ্চাটা কোন হালতের মধ্যে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবেন। এখন আমি আপনি যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত কইরা নামাজটা না পড়তে পারি, তাহলে নামাজের হিসাব
আমি আপনি সঠিকভাবে দিতে পারবো নাকি? কথা বলেন, সঠিকভাবে দিতে আওয়াজ, সঠিকভাবে আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদের নামাজকে পুরান কাপড়ের টুপলা বানায়া তার চেহারায় নিক্ষেপ করবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। একবার চিন্তা করেন, আমার আপনার 50 বছর 60 বছর জিন্দিগির নামাজ যদি পুরান কাপড়ের মতো টুপলা বানায়া আল্লাহর রসুল চেহারায় নিক্ষেপ করেন, তাহলে আমার জন্য আপনার জন্য কত কষ্ট হবে। আওয়াজ করে পড়েন ঠিক কিনা? এই জন্য যেভাবে নামাজ পড়লে, যেভাবে তেলাওয়াত সহি করলে আল্লাহ নামাজ কবুল করবেন, ওইভাবে তেলাওয়াত সহি কইরা কুরআন শিক্ষা আমার আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই চাই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে এই হিসাবটা আমার সহজ হোক। সবাই চাই না ইনশাআল্লাহ তাআলা? যদি চাই তাহলে কুরআনের তেলাওয়াতকে আমাদের সহি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক কোরআনের তেলাওয়াত সহি করার। সকলে পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন যেই সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলা পবিত্র কালামকে মুহাব্বত করবে, পবিত্র কালামকে ভালোবাসবে, পবিত্র কালামকে বক্ষে ধারণ করবে, আমি আল্লাহ তার সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিব, আখিরাতেও বাড়ায়া দিব। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা বান্দার দাম কেমনে বাড়া দেয়। আল্লাহ তাআলার রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, উমরকে কেউ সম্মান করত না। উমর আবু জাহেলের দলভুক্ত ছিলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? উমর তরবারি নিয়ে আল্লাহর রাসূলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য গিয়েছিলেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের কাছে আসছে, আল্লাহ এই উমরের দাম এত বেশি বাড়াইছে, এত বেশি বাড়াইছে, আল্লাহ তাআলা এই উমরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়াই ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ তাআলার রাসূল বলেন, উমরের দাম কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদা নবিয়াল্লাহ কানা উমর। আল্লাহ যদি আল্লাহর রাসূলের পরে কাউকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো, তাহলে ঠিক এই উমরকে পাঠাইতো। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমরের মতো ব্যক্তি কোরআনের কাছে
কাছে আসার কারণে আল্লাহ তাআলা তার দাম এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি কোরআনের কাছে আসি, আল্লাহ আমাদের দাম বাড়াইবে কিনা? আরো আওয়াজ করে বলেন, বাড়াইবে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 8 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কালাম এত দামি কিতাব, এত দামি কিতাব, এই কালামের সাথে যে লাগবে আল্লাহ তার দামকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে ছোট্ট 2টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের সামনে জলযন্ত্র 2টা প্রমাণ। আমি যে কার্ডের মধ্যে বসে আছি, আমার সামনে যে কার্ডটা আছে, এই কার্ডের মধ্যে আমার পা লাগে। এই কার্ডের মধ্যে আমি আমার দেহটা দিয়া বৈশা রইছি। আমি আপনি কার্ড দিয়া বাড়ির মধ্যে অনেকে আছে খাট বানাই, সোফা বানাই, আলমারি বানাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কার্ডের মধ্যে যখন আমার পা লাগে, সোফার মধ্যে পা লাগার কারণে, চেয়ারের মধ্যে পা লাগার কারণে আমরা কি বারবার সালাম করি নাকি? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, সালাম করি নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই কাঠটাই যখন কোন কারিগর আল্লাহ তাআলার কালামের রেহাল বানায়া, আল্লাহর কোরআন, এই কালামুল্লাহ এই রেহালের উপরে রাইখা দেয়, যখন রেহাল বানায়া দেয়, এই রেহাল যদি জমিনে পড়া যা, এই রেহালের মধ্যে যদি কোনো ব্যক্তির পা লাগে, বারবার এই রেহালকে সালাম করে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা ছোট্ট উদাহরণ। আমি আপনি যে কাপড় পরিধান করি, এই কাপড়কে আমি আপনি ওই রকম মূল্যায়ন করি না। অনেকে আছে আমরা কাপড় দিয়া বিছানার চাদর বানাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে এই কাপড় দিয়ে আমরা পাপুস বানায়া পা মুছার জন্য ব্যবহার করি। অনেকে আছে এই কাপড় দিয়া আমরা অনেক কিছুই করি, কিন্তু এই কাপড়কে আমরা ওই রকম মূল্যায়ন করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই কাপড়টাই যখন কোন দর্জি বাজারজাত করার পর এটা দিয়া কোরআনের গিলাফ বানায় দেয়, আল্লাহ তাআলার পবিত্র কোরআন যখন এই গিলাফের ভিতরে ঢুইকা যায়, যখন এই গিলাফটা ময়লা হয়ে যায়, এই গিলাফটা যখন জমিনে পড়ে যায়, তখন বান্দা বারবার এই গিলাফকে সালাম করে। কথা বলেন ঠিক কিনা? এই গিলাফটা ময়লা হওয়ার কারণে এই গিলাফের মধ্যে বারবার বান্দা চুমু খায়, বারবার এই গিলাফ দৌত করে সুন্দরভাবে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে রেহাল লাগার কারণে আল্লাহ যদি
রেহালের দাম বাড়াইতে পারে। আল্লাহর কোরআনের সাথে কাপড় লাগার কারণে আল্লাহ তাআলা যদি ওই কাপড়ের দাম বাড়ায় দেয়, আমি আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যা কিছু আছে সকল কিছু সাজাইছি আমি আল্লাহ, একমাত্র উত্তম জিনিস মানুষ এবং জিনদের জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আপনি উত্তম মানুষ। কার যদি কোরআনের সাথে লাগা তার দাম বাইরা যাইতে পারে, কাপড় যদি কোরআনের সাথে লাইগা তার দাম বাইরা যাইতে পারে, আমি আপনি আদম সন্তান উত্তম মানুষ, আমি আপনি যদি কোরআনের সাথে লাইগা যাই, আল্লাহ আমার আপনার দাম বাড়াইবে কি বাড়াইবে না? আওয়াজ করে বলেন। আল্লাহ আমার আপনার দাম বাড়াইবে তো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঘটনাটা যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ বান্দাকে কেমন দামি বানায় দেয়। আল্লাহর এক বান্দা কাঠুরি আব্দুর রহমান, অত্যন্ত গরিব। কাঠুরি আব্দুর রহমান সারাদিন জঙ্গলে কাঠ কাটে, রাতের বেলা এই কাঠগুলো বিক্রি করে যে টাকা পা, এই টাকা দিয়া তার সংসারকে সে চালা, তার ছোট্ট একটা সংসার। একদিন এই কাঠুরিয়া আব্দুর রহমান কাঠ কাটার পর রাতের বেলা যখন টাকা হাতে লইয়া সংসারের জন্য বাজার কইরা বাড়ির দিকে আসতেছে, এমন সময় ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কালামের দাম সম্পর্কে, কালামের ব্যাপারে মানুষদেরকে বর্ণনা দিতেছিলেন। এমন সময় আব্দুর রহমান জানতে পেরেছেন আল্লাহর কালামের সাথে যদি কোনো ব্যক্তি লেগে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দামকে বাড়ায় দেয়। কাঠুরি আব্দুর রহমান পরের দিন বাজারে গেছে, সারাদিন কাঠ বিক্রি করে যে টাকা পাইছে, বাজারে যাওয়ার পর বাজার থেকে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম কিনছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কেনার পর কাঠুরি আব্দুর রহমান এই কোরআন নিয়ে যখন রাতের বেলা বাড়িতে আসছে, রাতের খাবার খাওয়ার পর বিবি যখন ঘুমায় গেছে, সন্তান যখন ঘুমায় গেছে, একেবারে নিঃশব্দ নীরবতা, সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেছে, আল্লাহর বান্দা কাঠুরি আব্দুর রহমান আল্লাহর কালামটা ওযু কইরা বালিশের উপরে খুলছে। খইলা কাঠুরি আব্দুর রহমান কালামের দিকে তাকায় দেখি কালাম তো সে পড়তে পারে না। কাঠুরি আব্দুর রহমান আল্লাহর কালাম পড়তে পারে না।
কিন্তু আল্লাহর বান্দা কালামের দিকে তাকায় থাকে আর চোখ দিয়া অস্ত্র ফেলে আর বলে মালিক আমি তোমার কালাম শিখতে পারি নাই, কিন্তু আমি ইমাম গাজালির বয়ান শোনার পর তোমার কালামের প্রতি এত মোহাব্বত হয়েছে। ও মালিক তুমি সাক্ষী থাইকো, আমি তোমার কালাম না পড়তে পারলেও আমি তোমার কালামকে মোহাব্বত করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাঠুরিয়া আব্দুর রহমান কালাম পড়তে পারেন না, কিন্তু কালামের যে কালো কালো অক্ষর আছে এই কালো কালো অক্ষরের মধ্যে তার হাতটা এভাবে সে ঘোরা আর বলে এই কালাম তোমারে আমি না পড়তে পারলে কি হবে, তোমাকে আমি আমার কলিজা দিয়া ভালোবাসি। এভাবে কাঠুরিয়া আব্দুর রহমান প্রতিদিন সারাটা দিন কাজ করার পর কাঠুরিয়া আব্দুর রহমান রাতের বেলা যখন বাড়িতে আসে সারাটা রাত আল্লাহর কালামের দিকে তাকায়া তাকায়া রাত পার করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কাঠুরিয়া আব্দুর রহমান একদিন রাতের বেলা কালামের দিকে তাকায় থাকতে থাকতে চোখ দিয়া অস্ত্র বের করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কাছে আজরাইল পাঠায়া দিছে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম গাজ্জালিকে ডাক দিয়া বলে ও গাজ্জালি, রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার এক ওলিয়ে কামেল মারা গেছে। রহমতপুর গ্রামে কোন মুসলমান নাই, এটা হিন্দু ঘোষিত এলাকা। আমি আল্লাহর এই বান্দার জানাজা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। ও ইমাম গাজ্জালি, সকাল যখন হবে তখন তুমি রহমতপুর গ্রামে যাইবা। রহমতপুর গ্রামে যাওয়ার পর আমার বান্দা আব্দুর রহমানকে সুন্দরভাবে গোসল দিয়া জানাজার কাপড় পরাইয়া কবরটা খনন কইরা তারে কবরে তুমি রাখবা তোমার হাত দিয়া। ইমাম গাজ্জালি আচমকা ঘুম থেকে জেগে উঠেছেন। সকাল যখন হয়ে গেছে, ইমাম গাজ্জালি ফজরের নামাজ পড়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রহমতপুর গ্রামের কাছে গেছে। ওই গ্রামে যা জিজ্ঞেস করতেছে, এই গ্রামে আমি শুনেছি একজন মুসলমান আল্লাহর বান্দা মারা গেছে, তোমরা এই ব্যক্তিকে চিনোনি? তার বাড়ি কোথায়? আমার একটু বাড়িটা দেখায় দিবানি। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও যুগশ্রেষ্ঠ আলেম ইমাম গাজ্জালি, আপনি কাকে খুঁজতেছেন আমরা জানি না, কিন্তু জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা ব্যক্তি আছে যার নাম আব্দুর রহমান। ওই ব্যক্তিটা একজন কাঠুরিয়া। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, আমি তো এই কাঠুরিয়াকেই খুঁজতেছি। ইমাম গাজ্জালি হাঁটতে হাঁটতে কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে গেছে। কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পর
আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দেয়া বলে, ও কাঠুরি আব্দুর রহমানের সন্তান, তোমার বাবার কবর খনন করার জন্য, তোমার বাবার জানাজা দেওয়ার জন্য আমি ইমাম গাজ্জালি চলে এসেছি। একটু জায়গাটা আমার দেখা দাও, কোথায় কবর খনন করব। ইমাম গাজ্জালি নিজ হাতে কবর খনন করার পর আল্লাহর ওলি ইমাম গাজ্জালি কাঠুরি আব্দুর রহমানকে সুন্দরভাবে গোসল দিছে। গোসল দেওয়ার পর কাঠুরি আব্দুর রহমানকে কাফন পরাইয়া তার সন্তানদেরকে নিয়া যখন কবরে রাখছে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি যখন কবরে নামছে, কবরে নাইমা দেখে কাঠুরিয়া আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। কাঠুরি আব্দুর রহমান কান্না করা শুরু করে দিয়েছে। ইমাম গাজ্জালি কান্না করা শুরু করে দিয়েছে। ইমাম গাজ্জালি মনে মনে ভাবতেছিল, আমি ভেবেছিলাম আমার থেকে বড় ওলি মনে হয় এই জামানায় আর কেউ নাই। এই কাঠুরিয়া কেমনে আল্লাহর এত বড় ওলি হইল, এই বিষয়টা আমাকে জানতে হবে। যখন কাঠুরি আব্দুর রহমানকে ইমাম গাজ্জালি কবরে রাইখা উপরে চলে এসেছেন, দুই হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করেছেন। এবার ইমাম গাজ্জালি বিদায় নিবে। কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে ডাক দিয়া বলে, ও কাঠুরি আব্দুর রহমানের বিবি, আপনার স্বামী কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তার মর্তবা এত উঁচু করে দিছে। কাঠুরি আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, ও যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন ইমাম গাজ্জালি, আমার স্বামীর এমন কোন আমলের খবর আমি জানি না, কিন্তু আমার স্বামী রাতের বেলা ঘুমাইতো না। আমার স্বামী বাজার থেকে একটা কোরআন কিনে আনছে, গোটা রাতেই কোরআনের দিকে তাকায় থাকতো। এই কোরআনের আয়াতের উপর দিয়া তার হাতগুলো সে নাড়াইতো আর কান্না করতো। ইমাম গাজ্জালি বলে, কিতাবের ভিতরে লেখেন, ইমাম গাজ্জালি যখন আল্লাহর ওই কোরআনটা হাতে নিয়ে দেখতেছে, তাকায় দেখে আব্দুর রহমানের চোখের পানির দাগগুলো কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যদি আল্লাহর কোরআনকে মোহাব্বত করি, ভালোবাসি, আজমত করি, সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মর্তবা এমন উঁচু বানায় দিবেন, যেমনি ভাবে কাঠুরি আব্দুর রহমানের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন, আমার আপনার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর এই কোরআনের দ্বারক বাহক হইয়া কোরআনের প্রত্যেকটা পরতে পরতে নিজের জীবনকে চালাইয়া কবর পর্যন্ত সবাই যাইতে চাইতো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই দিনে আল্লাহ তাআলার কোরআন মানার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে আমার উপরে আপনার উপরে ওই রকম জালেম আর তাগুতদের অত্যাচার আর নিপীড়ন হয় না যতটা না 1500 বছর আগে কোরআনকে বক্ষে ধারণ করার কারণে আল্লাহর রাসূলের সাহাবীদের উপরে অত্যাচার আর নিপীড়ন হয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জোর করে মানুষকে কোরআনের মাহফিলে আনা যায় না। কোরআনের কাছে মানুষ আসতে রাজি না, কিন্তু গানের প্যান্ডেলে যা দেখেন মানুষের অভাব হয় না। গতকালকে শ্রীপুরের কাউরায় দিননে বিদায় নামক একটা গ্রাম আছে, ওই গ্রামে আমার বয়ান ছিল। যখন কোরআনের কথাগুলো বলতেছিলাম, এমন সময় কোরআনের মাইকের আওয়াজের চাইতে অপর পাশ থেকে বাউল গানের আওয়াজ ভেসে উঠেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আওয়াজ করে বলতে হবে, ওই সমস্ত ব্যক্তিরা যারা বাউল গানের আয়োজন করে, কোরআনের মাহফিলের ডিস্টার্ব করে, কোরআনের কাছে না আইসা নিজেকে মুসলিম হিসাবে সমাজের মধ্যে দাবি করতে চাই, এরা প্রকৃতপক্ষে মুসলিম নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে প্রত্যেকটা মসজিদের মধ্যে কয়েকজন ব্যক্তি মিলে একটা সমাজ গঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? হয়তো কোন সমাজ 40 জনে মিলে একটা সমাজ গঠিত হয়, হয়তো কোন সমাজে 50 জন মিলে একটা সমাজ গঠিত হয়, হয়তো একটা সমাজে 70 জন মিলে একটা সমাজ গঠিত হয়। কিন্তু এই 40 জন 50 জন মিলে যে সমাজটা গঠিত হয়, ওই সমাজের মধ্যে সমাজের খাতায় 40 জনের নাম থাকতে পারে, সমাজের মুসলিমের খাতায় 40 জনের নাম থাকতে পারে। কিন্তু আল্লাহর এই কোরআনটা হাতে নিয়ে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কিন্তু এই 40 জনের ভিতরে অনেকে আছে যাদের নাম আল্লাহ তাআলার মুসলিমের খাতার মধ্যে নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? অনেক মুসলমানের সন্তানেরা আছে আল্লাহর কোরআনকে ভালোবাসে না। অনেক মুসলমানের সন্তানেরা আছে গো, যারা মাহফিলের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেকে যতই মুসলিম দাবি করুক না কেন, আল্লাহর খাতায় ওই ব্যক্তি মুসলিম হতে পারবে? কখনোই হতে পারবে না। আমার যুবক ভাইরা, আমাদের নাম সমাজের খাতায় থাকবে নাকি আল্লাহর খাতা পর্যন্ত যাবে? সবাই আমরা চাই তো আমাদের নামগুলো আল্লাহ তাআলার সমাজের
আল্লাহর লিস্টির মধ্যে নামগুলো যাক, এমন স্পৃহা এমন নিয়ত সবার আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি এমন নিয়ত থাকে তাহলে কোরআনকে পক্ষে ধারণ করতে হবে। আমি বলতেছিলাম 1500 বছর আগে কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা অনেককেই সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যখন কোরআনের কাছে আসছে তাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়নের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরেও তারা কোরআন থেকে সরে যায় নাই। আমি আপনাদেরকে একটা পার্থক্য বুঝাতে যাচ্ছি। 1500 বছর আগে সাহাবারা কোরআনের কাছে আসার কারণে তাদের উপরে নিপীড়ন হয়েছে, কিন্তু 1500 বছর অতিবাহিত হয়ে গেছে। কোরআনের উপরে চলার কারণে তাদের উপরে যেই রকম নিপীড়ন হয়েছে, আমার উপরে কি আপনার উপরে ওই রকম নিপীড়ন হয় নাকি? আল্লাহ রাসূলের সাহাবীরা যখন সালাত আদায় করতেন, কিতাবের মধ্যে এসেছে হযরত উমর যখন নামাজে দাঁড়ায়া যাইতেন, আবু উলুলু বিষাক্ত খঞ্জর দিয়া ইসলামকে মানার কারণে হযরত উমরের পেটের ভিতরে শরীর আঘাত কইরা পেটকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমর কোরআন গ্রহণ করার কারণে জালেম আর তাগুদের কাছ থেকে অত্যাচারের স্টিম রোলার তার উপরে চাপাইছে। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত বেলাল হাবশী, এমন একজন সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার দাম কেমন বাড়িয়ে দিয়েছেন। তার উপরে জালেম আর তাগুতরা কত অত্যাচার করেছেন। এরপরে হযরত বেলাল কোরআন থেকে, ইসলাম থেকে এক পাও পিছপা হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত বেলাল হাবশী, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিলেন, এক কালিমার দাওয়াত যখন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, যখন ইসলামের দাওয়াত দিলেন, এমন সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। আল্লাহ রাসূলের দরবার থেকে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে হযরত বেলাল যখন উমাইয়া ইবনে খালফের গোলাম, তার বাড়িতে আইসা তার গোলামির মধ্যে যখন লিপ্ত হয়ে গেল,
ইসলামের চরম দুশমন, ইসলামের চরম দুশমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ বলতে লাগলেন, ও বেলাল, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ। হযরত বেলাল ডাক দিয়া বলে, আমার মুনিব, আপনি ঠিক শুনেছেন, আমি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি। হযরত বেলালকে উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যে ধর্মকে গ্রহণ করেছ এই ধর্মের মধ্যে তুমি থাকতে পারবে না। আমাদের বাপ দাদার যে ধর্ম, এই ধর্ম ছাইরা তোমরা মুহাম্মদের ধর্মকে তুমি গ্রহণ করেছ। হযরত বেলালকে বলে, এই মুহূর্তে এই ইসলাম নামক ধর্ম থেকে ফিরে তুমি আমাদের ধর্মের মধ্যে চলে আসো। হযরত বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া ইবনে খালফ, আপনি আমার গোটা দেহের গোলামির জন্য আমাকে কিনেছেন, আপনি আমাকে যে কাজ করাবেন আমি ওই কাজ করব, কিন্তু আল্লাহ যে আমাকে কলব দিয়েছে এই কলবের মালিক কিন্তু আপনি নয়। এই কলব দিয়া যেই মুহাম্মদী ধর্মকে আমি গ্রহণ করেছি, এই ধর্মকে আমার মৃত্যু হলেও আমি ছাড়তে রাজি না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল এই কথা বলার পর উমাইয়া ইবনে খালফ মক্কার বকাটে ছেলেদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার বকাটে ছেলেরা, তোমরা বড় একটা রশি লও, বড় একটা রশি লইয়া এই রশিটা তোমরা হযরত বেলালের গলার মধ্যে বেঁধে গোটা মক্কা শহর তোমরা টানা হেসরা করবা। কিতাবের মধ্যে এসেছে, ইসলাম গ্রহণ করার কারণে, কুরআনের কাছে আসার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ বকাটে ছেলেদের হাতে যখন ছেড়ে দিয়েছে, বকাটে ছেলেরা হযরত বেলালকে গোটা মক্কার মধ্যে হাইওয়ালা করে দিয়েছে। গোটা মক্কার মধ্যে তাকে টানা হেসরাইতেছে আর পাগল বলে আখ্যায়িত করতেছে। হযরত বেলাল তার জবান দ্বারা শুধু আহাদ 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 নাম উচ্চারণ করতেছিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মক্কার বকারে ছেলেরা হযরতকে বেলালকে যখন এভাবে গোটা মক্কার মধ্যে টানা হেসরা করতে করতে তাকে যখন অত্যাচার নিপীড়নের মধ্যে নিষ্পিত করতে চেয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দিনের দাওয়াত থেকে এক পাও পিছপা যায় নাই। মক্কার বকারে ছেলেরা হযরত বেলালকে হাইওয়ালা করার পর হযরত বেলাল যখন ইসলাম থেকে ফিরে আসতেছে না, উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, ও মক্কার ছেলেরা,
বুঝতে পেরেছি এভাবে এই বেলাল ইসলাম ধর্ম থেকে ফিরে আসবে না। মক্কার মধ্যে বালু যখন একেবারে গরম হয়ে যাইত, মরুর প্রান্তরে বালু যখন উত্তপ্ত গরম হইত, হযরত বেলালকে চিৎ কইরা ওই বালুর উপরে শোয়া দিত। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চিৎ করে যখন শোয়া দিত, শোয়ানোর পর হযরত বেলালের বুকের মধ্যে বড় একটা পাথর দিয়া রাখত। বালু উত্তপ্ত গরম হওয়ার কারণে হযরত বেলাল তার পিঠের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাইত, তার পিঠের হাড়গুলো দেখা যাইত। আর বেলাল আহাদ আর আহাদ উচ্চারণ করত, জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বেশি নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। এরপরে হযরত বেলাল এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বেলালের দাম এত বাড়িয়েছে, এত বাড়িয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, আল্লাহ যখন জান্নাত ভ্রমণ করাইছে, আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাত ভ্রমণ করার সময় হযরত বেলালের পায়ের শব্দ জান্নাতের মধ্যে পেয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, কুরআনের কাছে যে আসবে আমি আল্লাহ তাকে দামি করে দিব। এই দামিটা দুনিয়াতেও করব, আখিরাতেও করব। আমার বাবারা, এই যে চেয়ারের মধ্যে আমি ছোট্ট মানুষ বসছি, অনেক বাবারা আছেন যাদের দাড়িগুলা পেকে গেছে। আপনারা মুরব্বী, আপনাদেরকে নিচে বসাইয়া উপরে বৈশা আমি কথা বলার মতো ব্যক্তি না, কিন্তু আল্লাহ তাআলার কালামকে বক্ষে ধারণ করার কারণে আল্লাহ তাআলা এই চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আমি কোরআনের তারতম্য, কোরআন কত দামি বস্তু, কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ দাম বাড়িয়ে দিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার এই কালাম যারা না শিখতে পারবে, এই কালাম যারা বক্ষে ধারণ না করতে পারবে, তারা যেন নিজের সন্তানদেরকে কোরআন বক্ষে ধারণ করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, সে যেন কোরআনের মজমা যেখানে হয়, যে সমস্ত মাদ্রাসাগুলোতে
কোরআন ও হাদিসের তালিম এবং তারবিয়ত দেওয়া হয়, তারা যেন ওই সমস্ত মার্কাজগুলোর সাথে যেইভাবেই পারে ওইভাবেই শরীক থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যারা আজকের মাহফিলে চলে আসছি, দুনিয়ার জমিনে আমরা